গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল 5:30 বাজে, উঠে গেছি, ফ্রেশ হয়ে নিয়েছি। এখন করব হচ্ছে আমি কি করব সেটাই ভাবছি। আমার না বহুত পিৎজা খেতে ইচ্ছে হচ্ছে। পিৎজা খাবো, কিন্তু সকাল সকাল হবে না। তো দেখি, আশা করছি কাজ থেকে এসে রাত্রেবেলা। আজকে ভালো লাগছে না কিছু রান্নাবান্না করতে। ভাবছি না খেয়েই চলে যাবো কাজে, 8:30টার মধ্যে চলে আসবো, এসে খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে যাবো। চলো, আমি রেডি হয়ে গেছি একদম। থাক, তো চল যাওয়া যাক, দেখি আজকে কেমন কাণ্ডফাণ্ড ঘটে। জুতো করে আমার, তোমার জুতো জুতোর পরে নেই, তার আগে করে নিতে হবে। এরা মনে ছিল একটা ভিডিওতে আমি দেখছিলাম, এরকম জুতো খুলে না দেখে পড়তে গেছে, বিচ্ছু ছিল আর একটা ছিল সাপ। তাহলে ভাবো কি হয়েছে অবস্থা। সকালে উঠে যায় না, কিন্তু উঠতে পারলে দেখা যায় কত কুয়াশা এখনও, অত নেই তবু। আমাদের দোকান এই গাড়ির ভিতরে আছে। গাড়িতে না বহুত চেনে আওয়াজ হচ্ছে, বহুত। এত তেল দিচ্ছি ওই যে মতুলের, তবুও কিছু কাজ হচ্ছে না। দেখে বেলা অন্য কোনো তেল দিয়ে দেখতে হয়, চেন অয়েল যাকে বলে। এসে গেছি, এসে স্ক্যানও করে দিয়েছি। এখন অর্ডারের জন্য ওয়েট করেছি, অর্ডারটা পেলেই হয়ে যাবে ধামাকা। আমি ইনস্টাগ্রামে ভিডিও ছাড়ি, গেলেই বুঝতে পারবে কীরকম ভিডিও। এখানে দেখতেই পাচ্ছ আমার ইনস্টাগ্রামের নাম। আর আমি এখন লিঙ্ক দিতে পারছি না আমার ইনস্টাগ্রামের নিচে, কিন্তু আমার বায়োতে আছে, গিয়ে দেখে না। ভিডিও করছিলাম, এখনও সেই ভয়টা রয়ে গেছে আমার, লোকে দেখলে কী করবে ভাববে। আমার একটা বন্ধু গেল এই কাজের এখান থেকে, আমি থতমত খেয়ে গেছিলাম। আস্তে আস্তে হবে, আস্তে আস্তে হবে। আগে আগে আমার এরকম ক্ষমতাই ছিল না, এখন যা ক্ষমতা আছে আমার, এরকম বাইরে গিয়ে আমি কথাবার্তা বলতে পারি। কেউ যদি পাশ থেকে চলে যায় না, আগে ভয়ের চোটে আমি ফোন লুকিয়ে ফেলতাম, এখন তাও পড়ি। এই যে আমার বন্ধুরা যাচ্ছে আমার, তো ভয় তো লাগবেই। কি যেন একটা মনে পড়লো কথা, কেউ যদি মুন নাইট দেখে থাকো, ওখানে যে হিরোটা, একটা খুব ভালো কথা বলেছিল, ভাইটাল কথা বলেছিল। Is that when it feels scary to jump, Ian, that is exactly when you jump. Otherwise, you end up staying in the same place your whole life. And that I can't do. অর্ডার পড়ে গেছে, আবার মাল্টি ডেলিভারি, দেখি দিয়ে আসি, দিয়ে আসার পরে কথাবার্তা হবে। অর্ডার দিতে গিয়ে একটা কাণ্ড হয়ে গেছে, গাড়ি থেকে ব্যাগ বের করতে গেছি, দেখি ডিমটা আছে, তো আস্তে আস্তে করে বের করলাম। এই ডিমটা বেঁকে ছিল, কিছু হয়নি ডিমে, ভালো। তারপরে ব্যাগটা কাজে তুলতে গেছি, তেলটা ছিটকে বেরিয়ে গেছে বাইরে, চেনটা আটকাতে ভুলে গেছিলাম, ভাগ্যে কোথাও ক্যাবরাই নেই। আর এমনভাবে ডিমটা এনেছি হয়তো ফেটে যেত। প্রথম অর্ডারটা দিয়ে এই সেকেন্ড অর্ডারটা দিয়ে দিলাম, সেকেন্ড অর্ডারটা ভালোই গেল, কোনো প্রবলেম হয়নি। 3 নম্বর অর্ডার কমপ্লিট হয়ে গেল, 69 টাকা কামিয়ে নিয়েছি। 69 সেকেন্ড বলতেই রেকর্ডটা করলাম। আমি এখন বাড়ি চলে এসেছি। এই বাড়িতে সবার শরীর খারাপ বলে আমি রুটি কিনে নিয়ে এসেছি দোকান থেকে, ব্রাউন ব্রেড। তো এখন ডিম, মাকে বললাম ডিম ভেজে দিতে, মা ডিম ভেজে দিল, খাচ্ছি। আমি যখন ডিম ভাজি, নুনও হয় না, কিচ্ছু হয় না, যেরকম টেস্ট, সেই টেস্টই পাই আমি, শুধু ঘিয়ের টেস্ট থাকে। আমি ঘি দিয়ে ভাজি তো। 4টে অর্ডার হলো, ও 100 টাকা হারি।
এখন 6 নম্বর অর্ডার, 176 টাকা, আর 10 কিলোমিটার চলে গেছে। 201 টাকা আর 7 নম্বর অর্ডার। আজকে 11টা অর্ডার মারলাম আর 366 টাকা হয়েছে আপাতত। এখন বাড়িতে এসেছি, এই ভাত খাচ্ছি। আমি ভুলে গেছিলাম যে রেকর্ডটা করতে হবে। বাড়িতে ভালো জিনিস রান্না করেছে। অনেকের হয়তো পছন্দ হয়, অনেকের পছন্দ হয় না। পুরো ঝাল ঝাল করে একদম রুই মাছের ঝোল। খাওয়ার ইচ্ছা হচ্ছিল পিৎজা। অনেক কষ্টে নিজেকে আটকে রেখেছিলাম, তারপর ভেবেছিলাম না, খাও না। তারপরে জোম্যাটো খুলেছি, জোম্যাটো খুলে দেখি অফার পেয়ে গেছি। অফার মেরে দিয়েছি, কোনো ছাড়াছাড়ি সিন নেই। এতক্ষণ ধরে বসে থেকে দেখলাম যে কেন আসছে না, ক্যান্সেল হয়ে গেল কি না। ঢুকে দেখি বলছি 21 মিনিট ডিলে, মানে এখনও প্রিপেয়ার হয়ে চলেছে। কখন আসবে জানি না। অলরেডি বেজে গেছে এখন 9:30। আমি 9টার আগে অর্ডার দিয়েছি। নাও অর্ডার নিয়ে বেরিয়ে গেছে, এখন 10 মিনিটের মধ্যে আসছে। আর তার মধ্যে আমাদের রাস্তায় ওখানে সানাই ফানাই বাজছে, মনে হয় কারোর বিয়ে হচ্ছে। ওই যে ওখান দিয়ে আসছে সবাই পুকুর পাড় থেকে, পিছনে বিয়ে হচ্ছে। আর আমি এখন খাবো ডমিনোজ। এবার হবে ডমিনোজ। ডমিনোজ খাওয়া যাক। ও ভাই, খাওয়া যাক বলে আমাদের চ্যানেলেও আছে, সাবস্ক্রাইব করে দিও। অরিগানো আর চিলি ফ্লেক্স। ও এগুলো আছে, রেগুলার আছে। হ্যাঁ, রেগুলার মানে 4টে ভাগ। হেভি লাগলো খেতে, মারাত্মক লাগলো। শুধু ঠান্ডা হয়ে গেছিলো, শীতকাল না, ওর নিয়ে আসতে গিয়েই ঠান্ডা হয়ে গেছে। ডেলিভারি বয় খুব ভালো ছিল, কাস্টমার কেয়ারও ভালো, ফোন করে জিজ্ঞেস করেছিল যে ঠিকমতো এসছে কি না। তো আজকের মতো টাটা, বাই বাই।